আজকে খুব মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে এফজেডএস ভার্সন 3 একটা বাইক। তো বাইকটাতে দেখেন দুইটা কেবল। তো আসলে দুইটা কেবলের কারণটা আসলে একটু বলার জন্য মূলত ভিডিওটা করা। তো এটা হচ্ছে এবিএস আছে এই বাইকে, আপনারা সবাই জানেন এফজেড ভার্সন 3 তে। বাট এটা এবিএস এর মাঝখানে একটু সমস্যা হয়েছিল, হওয়ার পরে হচ্ছে উনি লোকাল একটা গ্যারেজে নিয়ে যায়। তো গ্যারেজে নিয়ে যাওয়ার পরে কিন্তু উনি এবিএস এর যে কেবলটা আছে এটা কিন্তু বাদ দিয়ে দিছে। ডাইরেক্ট যে একটা কেবল আছে এই পাইপটা এদিক দিয়ে আইনা কিন্তু এই যে দেখেন, এই যে দিক দিয়ে আইনা কিন্তু ডাইরেক্ট ভাবে এখানে লাগাই দিচ্ছে। এবং এবিএস এরটা কিন্তু টোটালি অফ, দেখেন উপরে নিচে দুইটাই কিন্তু অফ। এই যে এবিএস এরটা অফ করে দিয়ে উনি জাস্ট ডাইরেক্ট কেবল দিয়ে ওনাকে ব্রেক দিয়ে ওকে করে দিচ্ছে। কিন্তু এবিএস এর যে সমস্যা বা কি আসার বিষয় এই জিনিসটা তারা ঠিক না করে তারা এক্সট্রা একটা পাইপ দিয়ে বা এক্সট্রা একটা কেবল দিয়ে কিন্তু এই সিস্টেমটা করে দিচ্ছে। তো এটা আসলে কি কি সমস্যা কি আসার বিষয় আমি এখন এটাকে খুলবো এবং এবিএস এর মডেল থেকে শুরু করে যেখানে যা আছে সবকিছু কমপ্লিট করে দেন আমি হচ্ছে আপনাদেরকে এটা কমপ্লিট করে দিব। এবং এখানে যে হোস পাইপের মাথাগুলো দেখতেছেন এগুলো কিন্তু উল্টানো লাগানো ছিল, তো এখন কিন্তু নতুনের মতো সেট আপ করে দিছে, যেভাবে অরিজিনাল ভাবে থাকে এইভাবে আছে এখন। তো এটা হচ্ছে সেই বাইক এবিএস এর সমস্যা। ভাই কি সমস্যা ছিল? এবিএস এর সমস্যা ছিল। আচ্ছা, এখন চালানোর পরে কি বুঝলেন? আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছে। আচ্ছা, এবিএস ঠিকঠাক কাজ করতেছে তো? হ্যাঁ, কাজ করছে। তো এটা হচ্ছে সেই বাইক আমি যে আগে যে কাজগুলো দেখাইছিলাম, যে এই হোস পাইপটা ছিল উল্টা এবং পাশাপাশি এখানে যে পাইপটা লাগানো ছিল সেটাও কিন্তু উল্টা ছিল। এবং এটার যে এক্সট্রা একটা হোস পাইপ লাগানো ছিল ওইটা কিন্তু বাদ দিয়ে নতুনের মতো এখন করে দিয়েছি। তো বাইকটা টোটাল চলছে হচ্ছে 53,000 কিলোমিটার। তো এটা মনে হয় কত কিলোতে এরকম সমস্যা হয়েছিল আপনার? এটা 48 বা আচ্ছা আচ্ছা, 48। তার মানে উনি অলরেডি ওই হোস পাইপটা সিঙ্গেল হোস পাইপটা লাগায় কিন্তু উনি মোটামুটি 6-7 হাজার কিলোমিটার চালাইছে। তারপরে ওনার কাছে সমস্যা ছিল, যার কারণে কিন্তু উনি আমার কাছে আসে এবং আমি আলহামদুলিল্লাহ এখন ভালো। আচ্ছা আচ্ছা। এর আগে আমি দুটো টেকনিশিয়ান দেখাইছি জিসান ভাইয়ের সাথে আসার আগে। তো ওনারা এটার রেটও খুব বেশি বলছে এবং এবিএসটা চেঞ্জ করতে হবে আচ্ছা আচ্ছা। এই কথাটাও বলছে। পরে আমি জিসান ভাইকে দেখাইলাম, দেখানোর পরে জিসান ভাই বললো যে না ভাই এটা চেঞ্জ করা লাগবে না, আমি এটা করে দিতে পারবো। পরে একটা পর্যায়ে উনি ছোট্ট একটা বাজেটে আমার এটা কাজটা করে দিছে। আলহামদুলিল্লাহ এখন ব্রেক ধরার পরে বুঝলাম যে না এবিএসটা ভালো কাজ করতেছে। আসলে আপনারা যারাই ইয়ামা বাইক বা সার্ভিস সেন্টারে নিয়ে আসেন আমি এই রিকোয়েস্টটা করব, কারণ অন্য জায়গায় এটা দেখায় না। ওরা অরিজিনালি এই অত্যাধুনিক যে কাজগুলা আছে এগুলা টেকনিশিয়ান যারা একমাত্র সার্ভিস সেন্টারে আছে তারাই এটা পারে, অন্য কেউ এটা পারে না। আচ্ছা, আর এটা হচ্ছে একবারে মানে যারা ফুটপাতে বা এমনি বাজারে যে দোকানগুলা দিছে ওরা শুধু টুকটাক ব্রেক টেক বা ইঞ্জিনের টুকটাক কাজ পারে, অরিজিনালি এটার ভালো কাজ ওনারা পারে না। আচ্ছা আচ্ছা। তো আমার দৃষ্টিকোণ থেকে আমি যে একটা গ্রাহক, এটা গ্রাহক আমি, তো আমার থেকে যে অভিজ্ঞতা হয়েছে যে আপনারা ইয়ামা শুধু না যতগুলা বাইক